আসসালামু আলাইকুম। অরেঞ্জ কেক লাভারদের জন্য নিয়ে আসলাম পারফেক্ট একটি অরেঞ্জ কেকের রেসিপি। আজকে আমি শেয়ার করব 2 পাউন্ডের ওজনের একটি অরেঞ্জ কেক। সেই কেকটি কীভাবে আপনারা পারফেক্ট মেজারমেন্ট সহ তৈরি করতে পারবেন, সম্পূর্ণ রেসিপিটা আজকে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আমরা কীভাবে তৈরি করব। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা এখনও নতুন, বিশেষ করে ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো দিয়ে বা লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন। প্রথমে যেহেতু 2 পাউন্ডের কেক নিয়ে নিলাম 1 কাপ ময়দা, তারপর নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে ময়দাটা অনেক কেকটা অনেক সফট হয়। তাছাড়া নিয়েছি গুঁড়া দুধ। আপনারা চাইলে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিতে পারেন, সেই ক্ষেত্রে যদি কর্নফ্লাওয়ার হাতে না থাকে। এখন নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। এখানে আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ইউজ করি, এটা খুবই ভালো। তারপর নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। ব্যাস, শুকনো উপাদানগুলো এই। আপনারা অবশ্যই এটা একটু নোট করে নেবেন, এতেই দেখবেন আপনাদের কেক পারফেক্ট হবে। অবশ্যই 2 থেকে 3 বার চেলে নেবেন। তো চালাচালিটা আমি কিন্তু সবসময় স্কিপ করি না, আপনাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে আপনারাও চেলে নেবেন। কেকের উপাদানগুলো যদি চালা হয় সেক্ষেত্রে দেখবেন কেকটাও ভালো হয়। তো আমি 3 বার চেলে নিলাম। এখন আমি যেহেতু অরেঞ্জ কেক অবশ্যই অরেঞ্জ লাগবে, আর যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনার অরেঞ্জ যে ইমালশন রয়েছে সেটা বেশি করে দিবেন। তো আমি যেহেতু একটা পারফেক্ট অরেঞ্জ কেক শেয়ার করতেছি আপনাদের সাথে, সেক্ষেত্রে আমার তো অবশ্যই মালটা লাগবে। মালটার একটা যেই সোলার অংশটা রয়েছে সেটা অরেঞ্জ কালারটা শুধু দিব জাস্ট চিকন করে কুচি করে। তো গ্রেট করে আমি নিলাম, প্রায় এখানে 1 টেবিল চামচ পরিমাণ রয়েছে। আর হাফটুকু মালটার রসটা বের করে নিচ্ছি। তো যদি মালটা একদম টাটকা থাকে সেই ক্ষেত্রে হাতে নিয়ে 2-3 বার ঘষে নেবেন, এতে করে দেখবেন মালটার রসটা ইজি হয়ে যাবে বের হওয়াটা। এইভাবে হাত দিয়ে চেপে বের করে নেবেন। তো এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ মালটার রস হলেই এনাফ একটা 2 পাউন্ডের কেকের জন্য। তো ব্যাস, আমার অরেঞ্জ কেকের উপাদানগুলো সব রেডি। এখন আমরা মূল কেক তৈরি করার জন্য চলে যাব। যেহেতু 2 পাউন্ডের ওজনের অরেঞ্জ কেক, সেই জন্য আমাদেরকে নিতে হবে 4টা ডিম। তো 4টা ডিম আমি ফেটে নিয়ে নিলাম একটা বলে। একটু খাড়া টাইপের বল হলে ভালো হয়, কেকের ফোমটা একটু বিট করার সময় ফোমটা তাড়াতাড়ি হয়ে যায় আর ফোমটাও ভালো হয়। আর নিয়েছি যেহেতু 1 কাপ ময়দা নিয়েছি, তার জন্য আমি 2/3 কাপ নিয়েছি চিনি, 1 কাপের চেয়ে কম নিয়েছি চিনি, যেহেতু এটা ডেকোরেশন করা হবে, পরবর্তীতে মিষ্টি বেশি হয়ে যাবে অতিরিক্ত চিনি নিলে। আবার অতিরিক্ত কমও নেওয়া যাবে না, মোটামুটি মিষ্টিটা যাতে ব্যালেন্স থাকে সেভাবেই আপনারা নেবেন। আর কিন্তু চকলেট অরেঞ্জ ইমালশন নিয়েছি। আর নিয়েছি ইয়েলো কালার যে ফুড কালারটা রয়েছে সেটাও হাতের কাছে রেখেছি, আপনাদের সাথে দেখাবো কতটুকু নিয়েছি। আপনারা যে কোনো কেক রেসিপি দেখবেন সেটা সম্পূর্ণ ফলো করবেন, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কী কী টিপস দিই সেটা ফলো করে বানাবেন, ইনশাল্লাহ আপনাদের কেকও পারফেক্ট হবে। আমরা কিন্তু কথা বলতে বলতে কিন্তু ডিমটা ফোমে করে নিচ্ছি। আমার যে ইলেকট্রিক বিটারটা রয়েছে সেটা আমি 2 দিয়ে বিট করে নিলাম। তো মোটামুটি যখন ডিমের ফোমটা হবে আপনারাই বুঝতে পারবেন, উপরে যখন লিখবেন এস সম্পূর্ণ উপরে বেশি থাকবে। তো যেহেতু আমার এই অরেঞ্জ কেকের জন্য অরেঞ্জের যেই সোলার অংশটুকু রয়েছে সেটা দিয়ে দিলাম এই পর্যায়ে। তো মোটামুটি ডিমটা ফুমি হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব যেই অরেঞ্জ যে ইমালশনটা রয়েছে এটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা দিলে কালারটাও সুন্দর আসে আর প্লাস হচ্ছে এটা গ্রানটাও সুন্দর হয়। তারপর আমরা দিয়ে দিব, এখানে আমি টু চা চামচের মতো দিয়েছি, আর সামান্য একটু ফুড কালার দিয়েছি 1 চা চামচের মতো, কারণ চকলেট ইমালশনটা দিলে কিন্তু আপনার কালারটাও সুন্দর আসে আর গ্রানটাও সুন্দর আসে। আর ওদিক দিয়ে যেহেতু আমরা একদম অথেন্টিক একটা রেসিপি শেয়ার করতে, সেক্ষেত্রে কিন্তু আমরা কমলার রসও নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমি দিয়ে নিলাম, দিলে ভালো লাগে আমার কাছে, কেকটা সুন্দর হয়। তো অরেঞ্জের যে রসটা সেটাও কিন্তু রেখে দিয়েছি সাথে। এখন আমি আমার কাছে 2বারে কিন্তু আমি প্রথমে একবার দিয়েছিলাম, এখনও দিয়ে দিলাম। এই জন্য প্রথমে কিন্তু আমি বলে দিলাম, কারণ আমি প্রথমে 1 চা চামচ দিয়ে দেখলাম যে কালারটা কেমন আসে, পরে আবার 1 চা চামচ দিয়েছি, কারণ একটু কালারিং না হলে কিন্তু ভিতরটা আবার পরে কেক হওয়ার পর ততটা কালার সুন্দর আসবে না। সেই জন্য এখানে কালারটা যা দেওয়ার দিবেন আন্দাজ করেই ওভাবেই দিবেন। এখন আমি ডিমের ফোম করা হয়েছে, এখন একটা কাটার যে ইলেকট্রিক বিটারের যে কাটার রয়েছে সেই কাটার দিয়েই শুকনো উপাদানগুলো আস্তে আস্তে আমি হোল্ডিং মেথডে মিশাবো। মিশানোর সময় আপনারা তাড়াহুড়ো করবেন না, এলোমেলো মিশাবেন না, এভাবে এক
মানে এক দিক দিয়ে ঘুরাবেন, ঘুরিয়ে মাছ দিয়ে টান দিলেই সুন্দরভাবে মিশে যায়। আর ময়দাটা 3 থেকে 4 বারে আস্তে আস্তে দিয়ে ছড়িয়ে দিয়ে মিশাবেন। আর ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদের কেকও সুন্দর পারফেক্ট হবে। আর মেশানোর সময় আপনারা যখন কাজ করতে আসবেন তখনই কিন্তু যদি চুলায় তৈরি করেন সেই ক্ষেত্রে চুলা হাঁড়িটা অন করে একদম মানে লো হিটে দিয়ে ঢাকনাতে রেখে দেবেন স্ট্যান্ড সহ। আর যদি ওভেনে করেন ওভেনটাও অন করে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে রেখে দিবেন। তাহলে দেখবেন আপনার যদি যারা ওভেনে কেক করবেন ওভেন পারফেক্ট মানে আপনার জন্য রেডি হয়ে থাকবে 10 মিনিট পর। আর যারা চুলায় করবেন চুলাটাও একদম পারফেক্টভাবে রেডি হয়ে থাকবে। আসলে চুলা আর ওভেন কোনো ম্যাটার না, আপনার যদি ব্যাটারটা ভালো হয় 2 জায়গায় ভালো হয়। আমার কাছে কিন্তু স্পঞ্জ কেক এখনও মানে ওভেনের থেকে চুলায় বেশি ভালো লাগে। যেহেতু আমি নতুন ওভেন নিয়েছি, আসলে আমি প্রায় 1.5 থেকে 2 বছর কিন্তু চুলায় বিজনেস করেছি, সেই জন্য আপনাদেরকেও বলছি যারা ওভেন নেই তারা টেনশন করবেন না, কেক তৈরি করবেন ইনশাল্লাহ দেখবেন পারফেক্ট হবে। প্রথম হচ্ছে চুলাটা ভালো করে হিট করে তারপরে নিয়ে নেবেন, মানে হাঁড়িটা হিট করবেন। এখন আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এই বাটির নিচে একটু কাগজ দিয়ে মানে বেকিং পেপার বা সাদা কাগজ কেটে নেবেন, নিয়ে একটু হালকা করে তেল ব্রাশ করে নেবেন। বডির অংশটাতে দিবেন না, শুধু তলানিতে একটু ব্রাশ করবেন। তারপর আমি এটাকে কাঠি দিয়ে ছাঁচলি কাঠি দিয়ে এটা ভালো করে ঘুরিয়ে নিলাম, এতে করে এয়ার বাবলসগুলো ভিতরে বের হয়ে যাবে। ট্যাপ করে নিলাম, ট্যাপটা ভালো করে নেবেন, এতে করে আর বাবলসগুলো থাকবে না। তো যেহেতু আমি আজকে আমি বেশিরভাগই কিন্তু এত বছর আপনাদের জন্য চুলাই তৈরি করেছি, আজকে ভাবলাম কেননা আমি ওভেনই শেয়ার করি, যেহেতু ওভেন হাতের কাছে আছে। আমি প্রথমে 10 মিনিটে ফ্রি হিট করে নিয়েছি, পরে আমি 30 মিনিট দিয়েছিলাম। আসলে 30 মিনিট আমার কেকটা সম্পূর্ণ হয় নাই, সেই জন্য আমাকে পরে 10 মিনিট বাড়াতে হয়েছিল। সেই জন্য আপনারা প্রথমে 40 মিনিট 35 থেকে 35 মিনিট বা 40 মিনিট নিয়ে নেবেন। আর আপ ডাউন মানে নিচে উপরে হিটটা আপ ডাউন হিট অন করবেন। আর 160 ডিগ্রি টেম্পারেচার দিবেন, দিয়ে ইনশাল্লাহ কেকটা হয়ে যাবে। যেহেতু আমি দুইবারে কেকটা আসলে প্রথমে 30 মিনিট দিয়েছিলাম, কারণ আমি যেহেতু নতুন কেক বানাচ্ছি আমি দেখতে চাচ্ছিলাম যে কতটুকু তাপমাত্রা হয়। তো দেখলাম যে 30 মিনিটে আমার কেকটার ভিতরে মানে হয় নাই, সেই জন্য আমি আবারও 10 মিনিট বাড়ালাম। বারবার বাড়াতে কমাতে যে আমার কেকটা একটু কড়া কালার হয়ে গেল। তো মোটামুটি ভিতরে যে নিচের অংশটা রয়েছে পাতলা চামড়াটা, সেটা আমি হালকা করে কেটে ফেলে দিলাম। দেওয়ার পরে আমার মানে অরেঞ্জ কেক দেখার পরই মনটা ভালো হয়ে গেল, কারণ হচ্ছে এত সুন্দর একটা কালার এসেছে, দেখুন অনেক সুন্দর কালার এসেছে মাশাল্লাহ, অনেক সফট হয়েছে কেকটা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর যখন আমরা যে উপাদানগুলো বলি সেই উপাদানগুলা মানে একবারের জায়গা প্রয়োজন হলে 2-3 বার দেখবেন, দেখুন কত সুন্দর হয়েছে। তো যেহেতু আমি একটা ফুলের তোড়া ডিজাইন করব, সেই জন্য আমি মাঝখানের পিসটা একটু বড় রেখেছি, মানে এই পিসটা আমি নিচে দিব, সেই জন্য ওভাবে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। কাটাকাটি হাত যত কাটবেন তত হাত এক্সপার্ট হয়ে যাবেন, তো তাতে কোনো সমস্যা নেই, তবে ট্রাই করবেন। তো তৈরি হয়ে গেলো আমাদের ফ্রেশ একটা অরেঞ্জ কেক। এই কেকটা কিন্তু এমনিতেই খেতে মজা, মানে ডেকোরেশন ছাড়াও চাইলে খেতে পারবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে কেকটি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।